আমি আলোচনা, সমালোচনা, তির্যক মন্তব্য, কটু মন্তব্য সবকিছুকেই আমি আমার গলার মালা হিসেবে নিয়েছি। সবটুকুই আমার পুরস্কার। আমি খুবই ধৈর্যশীল একটা মানুষ। আল্লাহ আমাকে যথেষ্ট ধৈর্য দিয়েছে। প্রতিটা অ্যাওয়ার্ড আমাকে অনেক কিছু শেখায়, অনেক বেশি সাহস দেয়, শক্তি দেয় এবং প্রতিটা অ্যাওয়ার্ড আমাকে আরও দায়িত্ব বাড়িয়ে দেয়। আমার সাথে আমি যখন নিজের সাথে নিজের বোঝাপড়া করি, আমি আমার সাথে কথা বলি যে আচ্ছা, এতগুলো যে পুরস্কার, আমার তো একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। সেই জন্যই আমি এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করি এবং আপনাদের সাথে এসে নানানভাবে উপস্থিত হই, নানান সাজে নানান লুকে উপস্থিত হই এবং সেই অনুষ্ঠানগুলোকে আরও বেশি গ্ল্যামারাস করি এবং এই পুরস্কারকে সাথে নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন কাজ করি এবং কাজের সাথে চলি। এটা হচ্ছে আমার দায়বদ্ধতার জায়গা থেকে। মাশাআল্লাহ, আজকে যে পোশাকটা পরে এসেছেন ভাই, আমরা দেখতে পাচ্ছি অনেক গর্জিয়াস এবং এই পোশাকে আপনার অনেক সুন্দর লাগছে। জানতে চাই ভাই, এই পোশাকটিকে আপনার নিজের হাতে ডিজাইন করা কি? এবং সঙ্গে আরেকটু যোগ করব, এই পোশাকটার মূল্য কত বা প্রাইস কত? প্রথমেই ধন্যবাদ জানাই প্রশংসা করার জন্য পোশাকের। আর আজকে আমি তেমন কোনো যত গর্জিয়াস করে বা যত এক্সপেরিমেন্টাল বা যতভাবে রেডি হয়ে যাই, আজকে আমি সেভাবে যেতে পারিনি। আজকে আমার বাবার একটা বিলাত ছিল আমাদের দেশের বাড়িতে মুন্সিগঞ্জে, সো সেটা অ্যাটেন্ড করে দেন আমি একটু ফ্রেশ হয়েই আবার এই অ্যাওয়ার্ডের জন্য এসেছি। সো আমি একেবারেই আজকে অন্যভাবে আসার জন্য প্রস্তুত ছিলাম না। তবু আপনারা পছন্দ করেন, প্রশংসা করছেন, এটা আমার জন্য অনেক আনন্দের। এবং পোশাকটা অবশ্যই আমার ডিজাইন, কারণ আমি আমার ডিজাইন ছাড়া কিছু করি না। আর লাস্ট অফ অল হলো আমি আমার পোশাক যে বিষয়টা, সেই পোশাকটা তৈরির যে বিষয়টা, সেটা আমার কাছে অনেক কষ্টের এবং অনেক শ্রম এবং অনেক মেধার। এখানে আর কোনো কিছুর মূল্য হবে না, এটাই সবচেয়ে বেশি মূল্যবান। আসলে পৃথিবীতে সহজ বা সঠিক যেটা বলি আমরা, সেটা হচ্ছে কষ্ট করে বড় হতে হবে, অনেক কিছু অর্জন করতে হবে। আর যেগুলো সহজে হাতের কাছে চলে আসে, সহজে পেয়ে যায় কেউ, সেগুলোর সাথে সাথে থাকে না, চলেও যায়। ঠিক তেমনি আবার অনেকে ধরে রাখতে জানে না। যেহেতু আমি অনেক কষ্ট করেছি, অনেক যুদ্ধ করেছি, অনেক অনেক কিছু ফেস করেছি, সো আজকে আমার এই সম্মান বা এই যে আমার অবস্থান, এই যে আমার ব্যস্ততা, আমার মনে হয় যে এটা অনেকের জন্যই একটা শিক্ষা এবং অনেকের জন্য একটা চমৎকার এক্সাম্পল হয়ে থাকবে। আপনারা কষ্ট করবেন, কাজকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন, দেখবেন যে আপনার কাজ, আপনার শ্রম, আপনার নিজের প্রতি যে ডেডিকেশন, সেটা আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছাবে। আমি আলোচনা, সমালোচনা, তির্যক মন্তব্য, কটু মন্তব্য সবকিছুকেই আমি আমার গলার মালা হিসেবে নিয়েছি। সবটুকুই আমার পুরস্কার। আজকে কেউ সমালোচনা বা এই ধরনের কটু মন্তব্যও যদি না করতো প্রশংসার পাশাপাশি, তাহলে আজকে আরব খান এত শক্ত হতো না বা আরব খান আজকে এই পজিশনে আসতো না। আপনাদের সমালোচনা প্রতিদিন আমাকে শেখায়, আমাকে শুদ্ধ হতে সাহায্য করে, আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রাণিত করে এবং আমাকে প্রতিদিন নিজেকে নতুন করে ডিসকভার করার আরেকটা সুযোগ করে দেয়। পৃথিবীতে কোনো কিছুই ধৈর্য ছাড়া পাওয়া আসলে মুশকিল। জি, এটা সত্যি কথা যে আমি ভীষণ ধৈর্যশীল। আমি খুবই ধৈর্যশীল একটা মানুষ। আল্লাহ আমাকে যথেষ্ট ধৈর্য দিয়েছে। আমি আজকে ধৈর্যের বলেই আমি আমার প্রত্যেকটা কাজকে সফলতার আকারে ধারণ করিয়েছি। সুতরাং আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তিনি আমাকে আমার ধৈর্যের আস্তে আস্তে করে একটু একটু করে আমার পুরস্কার দিচ্ছেন। সো আপনারাও ধৈর্য ধরবেন, কোনো কাজে অধৈর্য হওয়া যাবে না। প্রত্যেকটা জিনিসকেই খুব পজিটিভলি নেবেন, প্রত্যেকটা মানুষকে কদর করবেন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসবেন। আপনার সামনে, পেছনে, কাছে, দূরে, ছোট বড়, ধনী গরিব কোনো ভেদাভেদ না রেখে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জায়গায় সম্মান দিবেন, ভালোবাসা দিবেন, কদর করবেন, দেখবেন সব কিছু ফিরে ফিরে আসবে। আচ্ছা ভাইয়া, একটু জানতে চাইবো দুইটা প্রশ্ন একসঙ্গে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি যে দিন দিন 16 বছরে পা দিচ্ছেন মনে হচ্ছে, এটা কিভাবে সম্ভব? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি খেলে সুন্দর, যে এরকম সুন্দর হওয়া যায়? না, আসলে এটা আসলে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি এগুলো নিয়ে আসলে মন্তব্যে যাব না। আমি তো আমার আমার মতো করে একদিন করে বয়স বাড়ছে বা একদিন করে সামনে যাচ্ছি। সো সেক্ষেত্রে সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের এই গ্ল্যামার ওয়ার্ল্ডে আমি যতক্ষণ সুন্দর বা আমি যতক্ষণ হ্যান্ডসাম বা আমি যতক্ষণ গ্ল্যামারাস, ঠিক ততক্ষণই এই জগতের আমার সাথে কানেক্টেড থাকবে।
সো আমি সেটাকেই মেনটেন করার চেষ্টা করি। আর আপনাদের ভালোবাসা, আপনাদের এত প্রশংসা আমাকে পরের দিন আরও বেশি আমার সাথে প্রতিযোগিতা করায় যে না, গত দিনের চেয়েও আজকে বেশি সুন্দর লাগতে হবে।